প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে কিনা সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট এজেন্ডা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আর্থিক না হলেও নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হবে। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আমাদের দুই দেশের সম্পর্কে কোনো বাধা হয়ে আসবে না। আজ মঙ্গলবার ৩ সেপ্টেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে একথা জানান তিনি। ৫ দিনের সফরে চলতি মাসে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে তার এই সফর। ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড রুর সফরের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, রোনাল্ড রু সহ দেশটির একটি প্রতিনিধি দল দেশে আসছেন সেপ্টেম্বরে। প্রধান উপদেষ্টার সাথে তাদের বৈঠক হবে। কোটা সংস্কার আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র সৌদি আরবে বিক্ষোভ করে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ৫৭ বাংলাদেশি সাজা মওকুফ করে দেশে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ নিয়ে তিনি বলেন, সাজাপ্রাপ্তরা মুক্তি পেয়েছে, এটাই সাফল্য। বাংলাদেশিরা যে দেশে কাজ করতে যাবেন সেই দেশের আইন নিয়ে তাদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, এখন পর্যন্ত নতুন করে ৮,০০০ রোহিঙ্গা প্রবেশ করেছে। নতুন করে আর কোনো রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হবে না।